আর এই পৃথিবীটাকে, এই জমিনটাকে মানুষের জন্য সুন্দর একটা বসবাসের স্থান তৈরি করে দিয়েছে, বসবাসের একটা জায়গা তৈরি করে দিয়েছে। শুধু এটাই নয়, এই জমিনটাকে, এই পৃথিবীটাকে মানুষের জীবিকা উপার্জনের জন্য, মানুষের রিজিক উপার্জনের জন্য এই জমিনটাকে আল্লাহ একটা প্রধান উৎস বানায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত মহব্বত করেন এবং কত দাবি বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা وجعلنا لكم فيها معايش وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদেরকে জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো। আল্লাহ বলেন মানুষ আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, তোমাদেরকে আমি পৃথিবীতে অনেক সম্মান দিয়েছি, অনেক মর্যাদা দিয়েছি, তোমাদেরকে এত মর্যাদা দিয়েছি এবং সেখানে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, জীবিকা উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং তোমরা বলতে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এই পৃথিবীতে শুধু এমনি এমনি পাঠাই নাই, গরু ছাগল ভেড়া দুম্বা উট মহিষের মতন পাঠাই নাই, চতুষ্পদ জন্তুর মতন পাঠাই নাই। আমি তোমাদেরকে অনেক সম্মান দিয়ে, অনেক মর্যাদা দিয়ে, অনেক শ্রেষ্ঠত্ব দিয়ে আমি তোমাদেরকে পাঠাইছি। শুধু শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়ে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জীবিকা, তোমাদের রিজিক উপার্জন করার ব্যবস্থাও করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিই, যে নিয়ামত দিয়েছি সেটা অল্পই হোক, আর সেই অল্পতেই তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কথা বলছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কথা হচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করার কথা হচ্ছে। তাহলে এখন চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদেরকে কত পরিমাণ নিয়ামত দান করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ রহমত, কি পরিমাণ বরকত দান করছেন। তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, শ্বাস নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আফারাআইতুম মা তাহরুসুন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযুলতুম তাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযুলতুম তাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যে বীজ বপন করো, তোমরা যে বীজ রোপণ করবে ও সেই সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা কি সেই সম্পর্কে ভেবে দেখেছো
যে তোমরা কি তাকে অঙ্কুরিত করো নাকি আমি তা অঙ্কুরিত করি? কথা বুঝছেন? আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি, আর তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি এবং তোমাদেরকে ব্যবস্থাও করে দিয়েছি এই পৃথিবীটাকে যেন তোমরা জীবিকা উপার্জন করতে পারো, রিজিকের ব্যবস্থা করতে পারো। আমি এই ব্যবস্থাটা তোমাদেরকে করে দিয়েছি। এখন তোমরা ব্যবস্থা করছো, তোমরা রিজিক উপার্জন করছো। এখন যে রিজিকটা তোমরা উপার্জন করেছো, হ্যাঁ, এখন এই রিজিকটা বীজটা কে অঙ্কুরিত করেছে, কে সংরক্ষিত করেছে? তোমরা কি একটু ভেবে দেখেছো? আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুদামান ফাযালতুম তাফাক্কারুন ইন্না লামুরামুন বাল নাহনু মাহরুমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই বীজ বপন করেছো সেই সম্পর্কে একটু ভেবে দেখেছো কি? তোমরা কি দেখেছো যে এই বীজটাকে কে অঙ্কুরিত করেছে? এটা কি তোমরা অঙ্কুরিত করেছো নাকি আমি অঙ্কুরিত করেছি? কথা বুঝছেন? নাকি আমি অঙ্কুরিত করেছি? আল্লাহ তাআলা বান্দাদেরকে এই কথাগুলো বলতেছে, তোমরাই বীজ বপন করেছো, তোমরাই লাগাইছো, তোমরাই ধান লাগাইছো, তোমরাই গম লাগাইছো, তোমরাই বাদাম লাগাইছো, হ্যাঁ, তোমরাই শস্য লাগাইছো, ঠিক আছে, তোমরা লাগাইছো, কিন্তু এই বীজটা থেকে গাছ, গম, ধান এবং এই ফসলগুলো কে উৎপাদিত করেছে? কে শস্যগুলোকে অঙ্কুরিত করেছে? তোমরা করেছো নাকি আমি আল্লাহ করেছি? আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে তাকে খড়কুটায় পরিণত করতে পারি। ইচ্ছা করলে পারতেন না? আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে তাকে খড়কুটায় পরিণত করতে পারি। আল্লাহ ইচ্ছা করলে এই ধান ফসলগুলোকে একবারে নষ্ট করে, আগুনে জ্বালায়া পুরায়া নষ্ট করে পানিতে ভাসায় দিতে পারতো না? পারতো। এটাই বুঝাইতে চাইতেছে যে আমি ইচ্ছা করলে এই ফসলগুলিকে খড়কুটায় পরিণত করতে পারি। তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়তে। তখন তোমরা কি হয়ে পড়তে? হতবুদ্ধি হয়ে পড়তে, একবারে হত দরিদ্র হয়ে পড়তে। তোমাদের মনোবল ভেঙে যেত, তোমাদের আশা বিশ্বাস সব কিছু শেষ হয়ে যেত। এরকম হয়েছে না? বন্যার পানিতে সমস্ত ফসল নষ্ট হয়েছে না? হ্যাঁ, নষ্ট হওয়ার পরে সমস্ত ফসল যখন পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে, তখন মানুষের মন কেমন হয়ে গিয়েছিল? একবারে উদার হয়ে গেছিল, উদাসীন হয়ে গিয়েছিল। আহারে, আমরা কি খেয়ে জীবন বাঁচাইব? আমাদের সন্তান আদিদের মুখে কি জীবন, কি রিজিক দিব? এ ধরনের একটা ভাব অন্তরে চলে এসেছিল না? চিন্তায়, টেনশন, ভেঙে পড়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যদি এ ধরনের করতাম আর এ ধরনের করি, তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়ো। হতবুদ্ধি হয়ে পড়ে বলবে, আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম। কারণ ফসল করতে, ক্ষেত করতে অনেকেই ঋণগ্রস্ত হয়ে যায় না? তখন তারা এই কথাগুলো বলতো যে আমরা তো ঋণের চাপে পড়ে যেতাম, বরং আমরা খুব সর্বশেষ হয়ে পড়লাম। মানে আমাদের কিছুই নেই, সর্বশেষ হয়ে পড়েছে, আমাদের কিছুই নেই।